নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আমার ফুড জাংশনে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে শেয়ার করব অত্যন্ত সুস্বাদু মাংসের ঝোল। দেখে নেওয়া যাক ঝোলটি আমি কিভাবে বানালাম। 700 গ্রাম ওজনের মাংস নিয়েছি আর মাংসগুলি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নুন মাখিয়ে রেখেছি। সেই ঝোলের যে দেওয়ার জন্য যে আলুগুলো আমি কেটেছিলাম সেগুলো আগেই ভেজে তুলে নিয়েছি সামান্য নুন আর হলুদ দিয়ে। এখন আমি ওই একই তেলে মাংসগুলি দিয়ে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। সেই ঝোলটা আজ আমি পুরোপুরি কাঁচা লঙ্কার ওপর দিয়েই বানাবো, একেবারেই লঙ্কার গুঁড়ো দেব না। এভাবেই মাংসগুলি বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট এভাবে নাড়াচাড়া করলেই মাংস থেকে তেল ছেড়ে যাবে। যতক্ষণে মাংস ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা অন্য কড়াই নিয়ে নেব মশলা বানানোর জন্য, কারণ এতে আমি কোনো রকম মশলা অ্যাড করিনি। এরপর ওই অন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তাতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ, কুচনো পেঁয়াজ পরিমাণ মতো। পেঁয়াজগুলি ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না হালকা লালচে কালার আসছে। পরিমাণ মতো রসুন, গোটা গরম মশলা, কাঁচা জিরে আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, ঝাল কাঁচা লঙ্কা তাই 4 থেকে 5টা নিয়েছি, আগে থেকে মিক্সিতে বেটে নিয়েছি। এই রসুনের পেস্টটি আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম। এদিকে দেখো বন্ধুরা, মাংস থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এই অবস্থায় আমি একটু টক দই মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম, দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য কষাতে দেবো। এদিকে মশলার কড়াইয়ে দেখো পেঁয়াজ আর রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি আদা অ্যাড করছি। আদাটা মোটামুটি কষানোর পর এতে আমি দিয়ে দিলাম টমেটো, আর টমেটো কুচির সাথে কিছু ধনেপাতাও পড়ে গেছে, কারণ আমার শাশুড়ি মা টমেটো আর ধনেপাতা একই সাথে কেটে দিয়েছিলেন, মিক্স হয়ে গিয়েছিলো, তাই তোমরা আলাদা আলাদা করে দিতে পারো। আর এরপর মশলাটি 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর মিক্সির মধ্যে একটু জল দিয়ে সেই মশলা মেশানো জলটি আমি এতে অ্যাড করে দিলাম। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল, আর অবশ্যই এই পদ্ধতিতে একবার চিকেন বানিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ। এরপর মশলাটি আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে কষাতে দেব। চলো বন্ধুরা, এখন চলে যাব মাংসের কড়াই। দেখি মাংসগুলির কি অবস্থা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, পুরোপুরি তেল ছেড়ে গেছে। এই অবস্থায় আমার মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, যেটা আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাংসের সাথে মশলাগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে তাই না? আর তেমনি অপূর্ব গন্ধও বেরিয়েছে। নিজেকে আর সামলে রাখতেই পারছি না, মনে হচ্ছে যেন গরমই তুলে খেয়ে নিই। এই কষানোটা দেখে তোমাদের কার কার আমার মতো খেতে ইচ্ছে করছে একটু কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা আমার পাশে থাকলে আমি অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। এরপর এটাকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, তো দেখা যাক মাংসের কী অবস্থা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি ভেজে রাখা আলুগুলি এতে অ্যাড করে দেব। আলুগুলি ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এরপর কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে কষাতে দেব। দেখো বন্ধুরা, আলু আর মাংস একই সাথে ভালো করে কষানো হয়ে গেছে। মশলা ভাজার কড়াই করে আমি জল গরম করে রেখেছি, সেই গরম জলটি আমি এই মাংসে অ্যাড করে দিচ্ছি। এরপর তরকারিটি ভালো করে ফুটে আসলে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, তরকারি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখতে দেখুন।
এরপর আমি এর ওপর ছড়িয়ে দিলাম কুচনো ধনেপাতা। আর যেহেতু আমি কাঁচা গরম মশলা বেটে দিয়েছিলাম, সেই জন্য কোনো গরম মশলা দিলাম না। সুস্বাদু মাংসের ঝোল পুরোপুরি রেডি। বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও।